হ্যালো ফ্রেন্ডস, এখন আমি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের উপরে যে চ্যাপ্টারটা আছে মাধ্যমিকে 22 নম্বর অধ্যায়, সেই 22 নম্বর অধ্যায়ের 16 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে কটা আছে সেই কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কিভাবে করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি, তোমরা দেখো। তবে এই প্রশ্নমালাটা শুরু করার আগে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে সেগুলো মন দিয়ে দেখো। সেই বিষয়গুলো না জানলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। প্রথমে বলি, পিথাগোরাসের উপপাদ্যের দেখো পেজ নাম্বার 287 পৃষ্ঠায় 4 নম্বর একটা প্রয়োগ আছে। এই প্রয়োগের প্রমাণগুলো আমি পরে তোমাদের বুঝিয়ে দেব। দেখো, এই যে 4 নম্বর প্রয়োগটা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি কোণটা হচ্ছে সমকোণ। এবার বিএসির সমদ্বিখণ্ড অঙ্কন করা হয়েছে এডি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলা আছে এখানে সিডি স্কোয়ার সমান, দেখো সিডি স্কোয়ার অর্থাৎ এই বাহুটা স্কোয়ার সমান 2 ইন্টু বিডি স্কোয়ার, 2 ইন্টু বিডি স্কোয়ার। তোমাদের ওই কোশ্চেনগুলো সলভ করতে গেলে যে রিলেশনগুলো লাগবে তার মধ্যে এক অন্যতম হচ্ছে সিডি স্কোয়ার সমান 2 বিডি স্কোয়ার। এটা তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে দেখো, তোমাদের 6 নম্বরের যে প্রয়োগটা আছে এই প্রয়োগটা মাধ্যমিকে খুব আসে। তো এই ছবিতে ত্রিভুজ এবিসি এর এ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, এবং বিপি আর সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করতে হবে রিলেশনটা খুবই লাগবে 5 বিসি স্কোয়ার অর্থাৎ এটার স্কোয়ার সঙ্গে 5 গুণ করলে হবে 4 ইন্টু বিপি স্কোয়ার যোগ সিকিউ স্কোয়ার। এক্ষেত্রেও এই প্রমাণের যে রিলেশনটা, এই রিলেশনটাও শর্ট কোশ্চেন করতে গেলে লাগবে। অনেক সময় অনেক প্রশ্ন এখান থেকে দেওয়া হয়, আর উপপাদ্যে যে এক্সট্রা আর একটা যে প্রশ্ন থাকে তার মধ্যে এটা আবার আসেও। মাধ্যমিকে 19 সালে একবার এসছিল। একই রকমভাবে 7 নম্বর প্রয়োগটা দেখো, ত্রিভুজ এবিসি এর এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিসির উপরে এডি লম্ব অঙ্কন করি, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে যে রিলেশনটা দেখো এডি স্কোয়ার অর্থাৎ এই বাহুটা স্কোয়ার সমান বিডি এই বাহুটা ইন্টু ডিসি। এই রিলেশনটা হলে তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি একটা সমকোণী, অবশ্যই কোণটা হবে এই এ কোণটা হবে 90 ডিগ্রি। এটাও খুব লাগে। আর সর্বশেষ যেটা বলবো 9 দাগের প্রয়োগ, এটা খুবই আসে মাধ্যমিকে। একটা এবিসিডি আয়তক্ষেত্র আছে, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রের মিডিলে যে কোনো জায়গার একটা বিন্দু ও আছে। সেই ওখান থেকে একটা বিন্দু হলে প্রমাণ করতে হবে, দেখো ও স্কোয়ার যোগ ওসি স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার এর সঙ্গে সমান হবে, দেখো ওবি স্কোয়ার যোগ ওডি স্কোয়ার, অর্থাৎ এই রিলেশনটাও খুব লাগে। এই কটা রিলেশন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের 22 প্রশ্নমালার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবে। এবং মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন এমসিকিউ, 1 নম্বরের শর্ট শূন্যস্থান সত্য মিথ্যা অনেক প্রশ্নই সেখানে আছে যেগুলো মাধ্যমিকে আসে। তো এখন দেখো, আমি তোমাদের 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্নটা ভালো করে দেখো, যে ত্রিভুজ এ বি সি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের প্রথমত মান বার করতে হবে এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এই মানটা কত আমরা দেখি। এ বি স্কোয়ারের মানটা আমরা বার করতে গেলে এ বি তার 2a-1 তার হোল স্কোয়ার আর এসি স্কোয়ার হবে 2a তার হোল স্কোয়ার। এরপরে দেখো 2a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ আমি এখানে করলাম a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙলাম। এরপরে এটা হবে, দেখো 4 2 8 হয় a, 8a। তারপরের লাইনে 4a স্কোয়ার 4a প্লাস 1 প্লাস 8a। এরপরে দেখো 4a স্কোয়ার প্লাস এটা হিসেব করলে হবে অনলি 4a প্লাস 1।
এবার এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই। 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছি এটা একটা সূত্র তৈরি হয়েছে। সূত্রটা হচ্ছে এই যে, অর্থাৎ বিসি স্কোয়ার। তাহলে যেহেতু এবার লিখবে যেহেতু এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তার মানে অতএব বলবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অ্যাঙ্গেল বি এ সি অবশ্যই 90 ডিগ্রি। অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুসারে যেহেতু দুটো বাহুর স্কোয়ারের সমষ্টির সঙ্গে অপর বাহুটির স্কোয়ারের সমান হয়েছে, তাই অবশ্যই ওই বিপরীত বাহুটা অতিভুজ হবে, সেই কারণে 90 ডিগ্রি। এরপরে 2-এর দাগে যে প্রশ্নটা আছে, একটা ছবি দেওয়া আছে। সেই ছবিতে তোমাদের দেখো পাশে একটা ছবি অলরেডি আমি এঁকে নিয়েছি। পি কিউ আর একটা ত্রিভুজ, তার ভিতরে একটা ও বিন্দু আছে। পিওআর এই কোণটা বলা আছে 90 ডিগ্রি। ওপি সমান 6 সেন্টিমিটার। ও কিউ সমান হবে 8 সেন্টিমিটার। এইবার খেয়াল করে দেখো যে হলে, এবং আরেকটা জিনিস জানতে চেয়েছে পিআর এর মান 24 এবং কিউপিআর অর্থাৎ এই কোণটা কত, এটা তোমার এই কোণটা 90 ডিগ্রি বলা। জানতে চাওয়া হচ্ছে কিউআর এর মান কত, কিউআর এই বাহুটার মান কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো এই প্রমাণটা করতে গেলে তোমাদের প্রথমে ছবিটা ভালো করে দেখতে হবে। সেই ছবিতে এই যে ছবি, এটা একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। কোনটা? পিও কিউ। তাহলে এই বাহুটা স্কোয়ার আর এই বাহুটা স্কোয়ার। খেয়াল করে দেখো পি কিউ এর মানটা আমরা বার করতে পারি 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। পি কিউ এর মানটা বার করে নিই, তাহলে সুবিধা হবে। 36 যোগ 64, তার মানে রুটের মধ্যে 100, তার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো তাহলে পি কিউ এর মান 10। একই রকমভাবে এইবার পুরো বড় ত্রিভুজের ক্ষেত্রে ভাবো। ত্রিভুজ পি কিউ আর এর যেহেতু এটা সমকোণী বলাই আছে, এটা সমকোণী ত্রিভুজ বলাই আছে, তাহলে সেক্ষেত্রে পি আর কিউ যার মানটা বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হলে এটা তো আমরা 10 পেয়ে গেছি, তাহলে এখানে হবে কত? 24 স্কোয়ার যোগ 10 স্কোয়ার। 24 আর 10 তার যোগ করলাম বর্গ করে। 24 স্কোয়ার যোগ করলে হবে 576। তো আরেকবার দেখে নিই, 24 স্কোয়ার 576 আর 100 যোগ করলে হবে, দেখো ওর সঙ্গে 100 যোগ করলাম হবে 676। এবার 676-এর বর্গমূল 26, এটা হয়ে গেল 26 সেন্টিমিটার। এটা তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে আমি সরাসরি তোমাদের 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, 3 নম্বর পরে বলছি। দেখো 4 নম্বরে বলা আছে, ছবিটা আগে দেখতে হবে ভালো করে, তাহলে তোমরা সব বুঝতে পারবে। 4 নম্বর প্রশ্নে ছবিটা এই যে, এই 4 নম্বর প্রশ্নটা এবিসি একটা ত্রিভুজ, যার এ বিন্দু থেকে বিসির উপরে একটা লম্ব টানলাম এডি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে মিলিত হয়। যদি বিডির মান 8, সিডির মান 2 এবং এডি সমান যদি 4 হয়, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত? এক্ষেত্রে একটা জিনিস দেখো, রিলেশনটা আগে মনে রাখতে হবে যে আমরা দেখি এডি স্কোয়ার কত, এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তার মানে 16। এবার বিডি ইন্টু সিডি সেটা কত দেখি, 8 গুণিতক 2, তার মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা একটা লজিক টানতে পারি। দেখো যেহেতু তাহলে কি পেলাম, এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, এটা আগেই প্রয়োগে আমি দেখিয়েছি কিন্তু,
যেহেতু এই রিলেশনটা সঠিক হয়েছে, তার মানে আমরা তখন বলতে পারবো অ্যাঙ্গেল বিএসি অবশ্যই 90 ডিগ্রি। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আমাদের এই জায়গাটা তোমাদেরকে আমি বলে দিয়েছি যে কতগুলো প্রয়োগ তোমাদের মনে রাখতে হবে, সেই প্রয়োগ থেকেই কিন্তু এই অঙ্কটা হয়েছে। এরপর 5 নম্বরের যে প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, 16 দাগের 5, সেই ত্রিভুজে এবিসি একটা ত্রিভুজ বলা, আর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি বলা আছে, এটা 90 ডিগ্রি। তাহলে এবির মান 3 আর বিসির মান 4। বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব টানলাম বিডি পর্যন্ত, এসির উপরে একটা লম্ব টানলাম যা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিডির দৈর্ঘ্য বার করতে হবে। সেক্ষেত্রে বিডির দৈর্ঘ্য বার করতে হবে। দেখো প্রথমে এবিসি ত্রিভুজ থেকে যেহেতু তিনের এবির মান এবং বিসির মান দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এসির মানটা আগে বার করে নেবে। এসি সমান দেখো, এসি সমান হবে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, যোগ করলে অবশ্যই 25 হবে। তার মানে হচ্ছে কত? 5 সেন্টিমিটার। পুরো বাহুটার মান কিন্তু 5 সেন্টিমিটার। জানতে চাওয়া যে বিডি সমান কত, এই মানটা বার করতে হবে। এইবার প্রথমে তারপরে দেখো ধরি, এটা একটু বড় হবে, ধরি এডি সমান এক্স সেন্টিমিটার, তাহলে ডিসি সমান কত হবে? 5 মাইনাস এক্স সেন্টিমিটার। এটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে এই ত্রিভুজ থেকে প্রথমে এই অংশের ত্রিভুজ যেটা আছে সেটাও তো সমকোণী। এই ত্রিভুজ থেকে দেখো আমরা লিখতে পারি বিডি স্কোয়ার সমান, ভালো করে বুঝতে হবে, বিডি স্কোয়ার সমান এটা, তাহলে 3 স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার, কারণ এটা এক্স ধরা আছে, এখানে 5 মাইনাস এক্স। এই ত্রিভুজ থেকে এলো। আবার এই ত্রিভুজ থেকে দেখো বিডি স্কোয়ার সমান এই ত্রিভুজ থেকে এটাও সমকোণ, তাহলে লিখতে পারি 4 স্কোয়ার বিয়োগ 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দুটো ক্ষেত্রে বিডি স্কোয়ারের মানটা আমরা ফাইন্ড আউট করে নিলাম। তারপরে দেখো দুটোই যেহেতু বিডি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে 4 স্কোয়ার 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে হিসাবটা করতে হবে, এটা 16, এটা হবে 25 10x প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে হবে 9 এক্স স্কোয়ার। সবগুলো এক পাশে নিয়ে আসি, দেখো 16 বিয়োগ 25 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9 যোগ এক্স স্কোয়ার সমান 0। তারপরে লাইনে দেখো এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে এখানে 10x। তাহলে এবার দেখো 16 থেকে 25 বাদ দিতে হবে। তারপর 25 থেকে প্রথমে 16 থেকে 25 বাদ দাও, 16 বিয়োগ 25 হচ্ছে -9। তাহলে -9 হলে, তাহলে -9 আর এদিকে -9, তাহলে -18 সমান 0। পরের লাইনে গিয়ে দেখো 10x সমান 18, তাহলে x সমান 1.8। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করলাম। এরপরে প্রশ্ন কিন্তু এডির মান বার করতে বলেনি, বলেছে বিডির মান। অতএব আমরা বিডি স্কোয়ার সমান যে রিলেশনটা আছে 3 স্কোয়ার বিয়োগ 1.8 তার হোল স্কোয়ার, মানটা বসিয়ে দিলাম। 3 স্কোয়ার 9 আর 1.8 তার স্কোয়ার করলে হবে 3.24। এবার 9 থেকে ওটা বাদ দিতে হবে, 9 বিয়োগ 3.24 বাদ দিলে হচ্ছে 5.76। তারপরে দেখো, তার মানে অতএব এখান থেকে আমরা বিডি সমান বার করতে পারি কত? রুটের মধ্যে এর রুট অবশ্যই হবে 2.4। এটা আমাদের উত্তর। 16 দাগের 5 দাগের উত্তর হচ্ছে 2.5 সেন্টিমিটার। এরপরে দেখো 15 দাগের যে প্রশ্নগুলো আছে, যে 15 দাগের এ তার 1,
এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে গেলে অবশ্যই এরকম দুটো সরলরেখা টেনে নেবে এবং যখনই যাত্রা শুরু করবে সবসময় মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবে। এখানে বলা আছে এক ব্যক্তি 24 মিটার একটা নির্দিষ্ট স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান। তাহলে আমাদের পশ্চিম দিক এর দিকে 24 মিটার গেলেন, 24। তারপরে সেখান থেকে উত্তর দিকে যান। যখন উত্তর দিকে যাবেন অবশ্যই পারপেন্ডিকুলার ভাবে যাবেন, 90 ডিগ্রি ভাবে যাবেন। এটা হচ্ছে 10 মিটার উত্তরে যান। এবার এখানে প্রশ্ন করা হয়েছে যাত্রাস্থান থেকে ব্যক্তির দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত। এটা দেখে বলা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটাই হচ্ছে উত্তর। তাহলে 24-এর স্কোয়ার যোগ করতে হবে আর তার সঙ্গে 10-এর স্কোয়ারও যোগ করতে হবে, হবে 676। তাহলে আমি শর্টে করছি এগুলো, 24 স্কোয়ার যোগ 10 স্কোয়ার তার মানে হচ্ছে 676। আর 676-এর বর্গমূল অবশ্যই হবে কত, 676-এর বর্গমূল অবশ্যই 26 হবে। তবু একবার দেখে নিই, 676 এর বর্গমূল 676 26। তার মানে এখান থেকে ও এর অবস্থানটা হবে কত, ও এ সমান 26 সেন্টিমিটার বা মিটার। এখানে প্রশ্নে যেহেতু মিটার বলা আছে এটা মিটার। তাহলে 15 দাগের 1। এরপরে দেখো 2 দাগ, ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা, এডি বিসির উপরে লম্ব। তাহলে এডি স্কোয়ারের মানটা কত হবে, এডি স্কোয়ারের মান এটা প্রমাণ দেখো, এডি স্কোয়ারের মানটা হবে তোমাদের 3/2 ডিসি স্কোয়ার, 3/2 ডিসির স্কোয়ার। এটা উপপাদ্যের ওই যে প্রয়োগ শিখিয়েছিলাম তার মধ্যেই আছে। আবার বলি এটার মান হবে এটা। এরপরে দেখো 15 দাগের 3, 15 দাগের যে 3-এর অঙ্কটা আছে সেখানে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর এসির সঙ্গে বিসি সমান, এসির সঙ্গে বিসি সমান। সেক্ষেত্রেও এসি, আবার বলছি দেখো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এসির সঙ্গে বিসি সমান বলা আছে আর এবি স্কোয়ার সমান 2এসি স্কোয়ার। এক্ষেত্রেও অ্যাঙ্গেল সি কোণের মান হবে, অ্যাঙ্গেল সি কোণের মান হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। এরপর 4-এর দাগ, 4-এর দাগে যে প্রশ্নটা 13 মিটার আর 7 মিটার, 13 মিটার এবং 7 মিটার দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তাদের শীর্ষবিন্দুর দূরত্ব কত। তাহলে ছবিটা আঁকি একটু। দুটো দণ্ড আছে এরকম, এই দণ্ড দুটো, একটা 7 মিটার একটা 13 মিটার, 13 মিটারটা একটু উঁচু হবে। এবার তাদের পাদদেশের মধ্যে দূরত্ব 8, এটা 8 বলা, তাদের শীর্ষ মধ্যে দূরত্ব কত। তাহলে দেখো শীর্ষের দূরত্ব কত, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মাঝের দূরত্ব কত। তাহলে এটা অবশ্যই 8 হবে। তাহলে এটা যদি 7 হয় তাহলে 13 থেকে 7 বাদ দিলে, 13 থেকে 7 বাদ দিলে হবে 6, অর্থাৎ ব্যালেন্স এটা হবে 6। তাহলে এটা 8 এটা 6। এখন দেখো এটার মান, এটা মানে অতিভুজ হচ্ছে, অর্থাৎ 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার আর 64 36, তার মানে যোগ করলে কত হবে 100, 100 বর্গমূল 10, অর্থাৎ দুটো শীর্ষবিন্দুর মাঝের দূরত্ব অবশ্যই হবে 10 মিটার। এটা হচ্ছে তোমাদের 4-এর দাগ। এরপরে 5-এর দাগে একটি রম্বস আছে, রম্বসের দুটো কর্ণ, একটা 24, এটা এখান থেকে এই রম্বস এঁকেছি আমি, এখান থেকে এই দূরত্বটা 24 আর এটা হচ্ছে 10 মিটার বলা। তাহলে অর্ধেক অর্ধেক করলে এটা হবে 12, এটা হবে 5। এবার দেখো রম্বসটির পরিসীমা বার করতে বলেছে। তাহলে রম্বসটির দৈর্ঘ্য যদি আমি বার করে ফেলতে পারি তাহলে অবশ্যই পরিসীমা বার করতে পারবো। তাহলে এক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, কারণ এটা 90 ডিগ্রি হয়। যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে 144, 144 যোগ 25, তার মানে 169, তার মানে হচ্ছে কত 13। তাহলে প্রত্যেকটা বাহু, যেহেতু রম্বস প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই পরিসীমা কত হবে
পরিসীমা হবে 4 ইন্টু 13, 4 13 এই যে এটা হচ্ছে তোমাদের উত্তর, অর্থাৎ 52 সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে বিয়ের দাগের 1, বিয়ের দাগের 1-এ একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5। ত্রিভুজটি সর্বদা সমকোণী। এটা সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। আমি প্রশ্নটা দেখাই তোমাদের। একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আগে ছোট বাহু দুটোর স্কোয়ার করে দেখি কত হয়। 3 স্কোয়ার হয় 9, আর 4 স্কোয়ার হয় 16। 9 আর 16 যোগ করলে 25, 25-এর বর্গমূল 5, মানে বড় বাহুটা এসে গেছে। তাহলে অবশ্যই ওটা সত্য হবে। আবার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার। এবার সর্বদাই যে সত্য হবে তা না, মানে এক্ষেত্রে যে হয়েছে সমকোণী হবে, কিন্তু সর্বদা সমকোণী নাও হতে পারে। তার মানে ওটা মিথ্যা, যেহেতু সর্বদা কথাটা সমকোণী অবশ্যই হবে, কিন্তু সর্বদা হবে না। এরপরে দেখো 2-এর দাগে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কোনো একটা জ্যাকে কেন্দ্র করে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। এটা হবে সত্য। শূন্যস্থানে এসো। শূন্যস্থানে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে লিখতে হবে সমষ্টির সমান। এটা পিথাগোরাসের উপপাদ্য থেকেই কথাটা এসেছে। এবার 2-এর দাগ, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য অবশ্যই 8 সেন্টিমিটার হবে। যোগ করলে বুঝতে পারবে। যেহেতু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 4√2, দেখো এটা স্কোয়ার করো, তাহলে 16 দুগুণ 32। আবার তো আমি একটু দেখাই, দেখো 4√2 দুটো স্কোয়ার, আবার 4√2 স্কোয়ার, যোগ করলে এটা 16, 32, এটা যোগ করলে 32, তার মানে হচ্ছে 64। 64-র বর্গমূল 8, সেই কারণে অতিভুজের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার অবশ্যই হবে। এরপরে দেখো সি দাগের সর্বশেষ প্রশ্ন, যে এবিসিডি একটা আয়তাকার চিত্রের এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আবার বলি, একটা আয়তাকার চিত্র, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবি আয়তক্ষেত্রের এবির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এ ওর দৈর্ঘ্য 6.5 হলে বিসি কর্ণের দৈর্ঘ্য 5 হবে, বিসি কর্ণের দৈর্ঘ্য 5 হবে। এই হচ্ছে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করো।